আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো এই যে দেখুন, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি দেখুন এই কাপের 2 কাপ নিয়ে নিলাম ভাতের চাউল, আর এটা হচ্ছে মিনিকেট ভাতের চাউল। আর এই যে আমার হাতে যে একটা কাপ দেখছেন, এই কাপের 1 কাপ আমি এখন দিয়ে নিলাম চাউলের উপরে সোনামুগের ডাল। সোনামুগের ডালটা ভেজে নিয়েছি। তারপর যে কাপে আমি মুগ ডালটা মেপে দিয়েছি, সেম ওই কাপ দিয়েই 1 কাপ দিয়ে নিলাম মুসুরি ডাল। এখন চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিব। চাল ডালগুলো ধোয়া হয়ে গেছে। এখন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসছিল, ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম 2টি বড় দেখে তেজপাতা, 4টি ছোট সাইজের এলাচ এবং 1 ইঞ্চি সাইজের 2টা দারুচিনি। তো দারুচিনি এবং তেজপাতা আর এলাচ তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত। তো দারচিনি, এলাচ এবং তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক ওই পর্যায়ে এখন আমি দিয়ে নিলাম তেলের উপরে প্রায় 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো এখন তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। তো পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টগুলো এখন পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায়। তারপর মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে নিলাম। এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। তো দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ লবণ। এখন দিয়ে নিব 4 চামচের 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে নিব এখন 4 চামচের 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে দেখুন, সব ধরনের গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একদম পারফেক্টলিভাবে কষিয়ে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ মশলাটা একদম পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে। আমি এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিলাম ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো। ও আরেকটা কথা বলে নিচ্ছি, এগুলো হচ্ছে কোরবানির গরুর মাংস। তো ভাবলাম যে কোরবানির গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন, কষানো মশলার সাথে গরুর মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো এই যে দেখুন, প্রায় 4 থেকে 5 মিনিট পর চলে এসেছি, আর এরই মধ্যে কিন্তু গরুর মাংসটা আমার আলহামদুলিল্লাহ খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে নিব। আর দেখুন, গরুর মাংসটা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল উঠে গেছে। এখন কষানো গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া সেই চাল ডালগুলো। আর চাল ডালগুলো ধুয়ে একটু ঝরিয়ে দিয়েছিলাম। আসলে চাল ডালগুলো ধুয়ে যদি একটা জালিতে একটু ঝরিয়ে দেন, তাহলে কিন্তু সেই চাল ডালের খিচুড়িটা একদম পারফেক্টলিভাবে ঝরঝরে হয়, আর খেতেও মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগে। তো এই যে দেখুন, এখন কষানো গরুর মাংসর সাথে চাল ডালগুলো ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। আর আমার রেসিপিগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে না জানান, তাহলে কিন্তু আমি বুঝবো না আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে নাকি মন্দ লাগে। যদি আপনারা দয়া করে একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ ভালো লাগে আমার ভিডিও আপনাদের কাছে বা মন্দ লাগে। তো যাই হোক, এই যে দেখুন, চাল ডালগুলো খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটু আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। আর চাল ডালগুলো ভাজা হয়েছে সেটা কিভাবে বুঝবেন, হাঁড়ি এবং খন্তা থেকে যখন খুব সুন্দর একটা শনশন শব্দ তৈরি হবে, তখনই বুঝে নিতে হবে যে আপনার চালগুলো পারফেক্টলিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন, এখন আমি
খিচুড়ি রান্না করার জন্য চাউল ডালের উপরে পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অলমোস্ট বলক চলে আসছে। এখন আমি খিচুড়ির উপরে দিয়ে নিলাম প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর এখন দেখুন খিচুড়িটা আমি একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি। আর ভুনা খিচুড়িটা অতিরিক্ত নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চাউলটা ভেঙে যাবে, আর চাউলটা ভেঙে গেলে আসলে ভালো লাগবে না সেই খিচুড়িটা খেতে। তো লবণটা একটু চেক করছিলাম, সো লবণটা একটু কম হয়েছে, তাই এখন আমি আরও আধা টেবিল চামচের মতো লবণটা দিয়ে নিলাম। তো লবণটা দেওয়ার পর আবারও একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তো এই যে আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। আর কতটা ঝরঝরে আর লোভনীয় হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। নেড়ে দেখালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন খিচুড়িটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে। তো এই যে এখন ভুনা খিচুড়িটা একটু সার্ভিং প্লেটে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো, চলুন তাহলে। তো এই যে দেখুন ভুনা খিচুড়িটা আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।